পদ্মফুলের সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। জিন্দা গ্রামে অন্তত ৪ একর জমিতে শোভা ছড়াচ্ছে নীল, সাদা ও গোলাপি রঙের পদ্মফুল। প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে শত শত মানুষ। সুরাইয়া মুনির রিপোর্ট। ঢাকার অদূরে রূপগঞ্জের জিন্দা গ্রাম। সেখানকার ৪ একর জমি বর্ষাকালে পুরো দস্তর বিল। ফুটে থাকে শাপলা ও পদ্মফুল। বিল জুড়েই নীল, সাদা ও গোলাপি ফুলের সমারোহ। উপরে শরতের নীল আকাশ, নিচে বিলের পদ্ম। এ যেন এক স্বর্গীয় আবেশ। এ কারণে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রূপগঞ্জ থানার দক্ষিণ গ্রামের এ পদ্মবিল। বিলের পদ্ম আকারে বেশ বড়। একসঙ্গে ৩ রঙের ফুল নিয়ে এ বিল। পদ্ম ফুলের পাশাপাশি রয়েছে সাদা ও নীল শাপলা। নৌকা করে সৌন্দর্য উপভোগের সুযোগ আছে দর্শনার্থীদের, যাদের বেশিরভাগই ঘুরতে যান পরিবার পরিজন সহ। ফুলের রঙের সঙ্গে মিল রেখে নিজেকেও সাজিয়ে তোলেন অনেক রমণী। আমার শাড়ির সাথে শাপলা ফুলটা মিলে গেছে, সব মিলে ভালোই লাগছে। এসে ভালোই লাগছে, তবে সূর্য আজকে বেমানি করলো, এত গরম লাগছে। 5:30 বাজে রওনা দিয়েছি, এখানে আসতে আসতে আমার 7টা বেজেছে। নারায়ণগঞ্জ চাষারা থেকে আসছি। এত সুন্দর পরিবেশ আমি আর কখনো দেখিনি। অনেক সুন্দর পরিবেশ, এখানে এসে ভালোই লাগছে আমার। আমরা আসলে বাচ্চাদের নিয়ে আসছি, তো ভালোই লাগছে। নৌকায় উঠলাম, ছবি তুললাম। বিলটিতে দর্শনার্থীর আনাগোনা ৫-৭ বছর আগে থেকে। এখনো পর্যন্ত সুযোগ সুবিধা তেমন নেই। ঘোরার জন্য নৌকা থাকলেও সংখ্যায় অপ্রতুল। তার উপরে আবার অতিরিক্ত ভাড়ার অভিযোগ। নৌকাতে টাইমটা একটু কম, আমরা কভার করতে পারি নাই পুরাটা। নৌকার সিরিয়ালের জন্য অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে, সিরিয়াল অনেক বেশি। ৩০০ টাকাই নৌকার ভাড়া এবং প্রবেশ ফি যেটা এটা ৫০ টাকা ২০১৮ থেকে শুরু হয়েছে। তো এখন ভিজিটর একটু বেশি হওয়ার কারণে আমরা সকালবেলা যেটা ভিজিটরদের সাথে কথা বলেই আমরা সকালবেলা ৪০ মিনিট দিই। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এ ভাণ্ডারটিকে সঠিক রক্ষণাবেক্ষণ করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ চাইলেন দর্শনার্থীরা। সরকার যদি সেটাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দেয়, সেটা আমরা যারা ভিজিটর বা আমরা যারা পর্যটক, আমাদের জন্য ভালো, সরকারের জন্যও ভালো। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।